لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا ينال الله لحومها ولا دماؤها ولكن ينال التقوى منكم كذلك سخرها ما تقدم من ذنبي وقال النبي صلى الله عليه وسلم الدال على الخير كفاعل أو كما قال عليه الصلاة والسلام إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله الله سبحانه وتعالى আমাদেরকে পবিত্র একটি দিন পবিত্র মাসে ঈদুল আজহার মাসের জামাত ঈদগাহ ময়দানে এসে উপস্থিত হওয়ার তৌফিক দান করছেন। এই জন্য সকলের দিক থেকে শুকরিয়া জ্ঞাপন করছি বলে আলহামদুলিল্লাহ। আজকের যে দিন এটা হল মুসলমানদের আনন্দের দিন। ঈদুল আজহা আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। ঈদ মানে আনন্দ, আজহাই পরিবর্তন, এটা হলো উৎসর্গ করা। যে স্পষ্ট আমরা বাংলা বলি এটা হলো কুরবানির ঈদ। আল্লাহর জন্য মানুষের পক্ষ থেকে সম্পদের মাধ্যমে আল্লাহ সন্তুষ্ট অর্জনের জন্য জান এবং মাল আল্লাহ রাস্তায় উৎসর্গ করা, অর্থাৎ কুরবানি করা। প্রত্যেকটা জাতির ঈদ আছে। আমরা যেরকম আজকে ঈদগাহ ময়দানে রয়েছি, শুধু যে মুসলমানদের ঈদ না, অন্যান্য ধর্ম অবলম্বী যারা আছে তাদেরও ঈদ আছে। তাদের উৎসবের ভিন্নতা আর আমাদের উৎসবের ভিন্নতা একটু ভিন্নতা আছে। আমরা ঈদগাহের ময়দানে এসেছি, আমরা তাকবীরের সাথে সাথে আসি। তাকবীর দিন এটা হলো রাসূলের সুন্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ঈদগাহে তোমরা যখন আগমন করবে তাকবীর বলতে বলতে আগমন করবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এই তাকবীর বলতে বলতে তোমরা ঈদগাহের ময়দানে যাবে। সম্মানিত হাজিরিন, আমরা যারা ঈদগাহের ময়দানে এসেছি আল্লাহর হুকুম পালনের জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই দিনে অর্থাৎ ঈদুল আজহার দিনে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে চাইতে পছন্দনীয় যে আমলটা হলো সেটা
দিনে দিনে সবচেয়ে যেতে বিশেষ আমল এবং মর্যাদাপূর্ণ ইবাদত বলে সুবহানাল্লাহ। এবং তার সাথে সাথে আল্লাহ তাআলা আমাদেরকে ওয়াজিব নামাজের জন্য মাঠে আসার তৌফিক দান করছেন। এই জন্য আমরা বলি আলহামদুলিল্লাহ। আমরা সকলে আজকের যে দিবস, এই দিবসের ইতিহাস আমরা সকলে জানি। মুসলমানের রাষ্ট্রে একত্রিত হয়েছে দিবসটা আমরা সকলেই জানি। আগে এরকম ভাবে কোরবানি হতো না। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে প্রচলন হয়ে আসছে। আগে যে কুরবানিগুলো হইতো, এই কুরবানিগুলো একটা পাহাড়ের উপরে কিছু সম্পদ বা জাদু বা বুকরি রেখে দিত। আসমান থেকে আল্লাহ পাক একটা অগ্নিশিখা পাঠাইতেন। এই অগ্নিশিখা এসে যে মানুষটার কুরবানি কবুল হয়েছে এটাকে জ্বালা দিত, ভরসা করে দিত। আর যারটা কবুল হয়নি এই সম্পদ আর এই বুকরি পড়ে থাকত। এইভাবে দীর্ঘদিন যাওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের স্বপ্নে দেখাইছেন তার সন্তানকে কুরবানি করার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম দিন স্বপ্নে দেখার পরে চিন্তা করলেন যে আল্লাহ যেহেতু আমার সন্তানকে জবাই করার জন্য বলছে, আমি আল্লাহকে রান্না খুশি করার জন্য আমি কিছু উট আল্লাহ রাস্তায় কুরবানি করে দিই। কিছু উট ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করে দিলেন। এরপরে দ্বিতীয় দিন একই স্বপ্নে আল্লাহ দেখাইলেন, ইব্রাহিম তোমার সন্তানকে কুরবানি করো। আবার মনে করলেন যে হয়তো আল্লাহ চাইছেন আরো কিছু বাড়ায় দিন। ইব্রাহিম আলাইহিস সালাম আরো কিছু সম্পদ এবং উট আল্লাহ রাস্তা দান করে দিলেন, কুরবানি করে দিলেন। তৃতীয় দিনে একই স্বপ্নে আল্লাহ দেখাইলেন, ইব্রাহিম তোমার যে প্রিয় বস্তুটা আছে যেটাকে তুমি বেশি মহব্বত করো এটাকে কুরবানি করো। এরপরে বললেন যে প্রিয় বস্তু আমার সম্পদের চাইতে তো আর বস্তু হতে পারে না। আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম আমি যে তোমাকে যে কথাটা বলতে চাচ্ছি না বলি, তুমি যাকে বিশ্বাস করো না, মানুষ দেখাচ্ছি এটাকে তুমি বুঝো না। বলে বুঝি, তাহলে কি করো, তোমার সম্পদ যা আছে আল্লাহ দান করো। قال أسلمت لرب العالمين। ইব্রাহিম আলাইহিস সালাম তার যত সম্পদ ছিল, উট ছিল, আল্লাহ রাস্তায় দান করে দিয়েছেন। এরপরে প্রত্যেকের আল্লাহ তাআলা বলে তোমার যে প্রিয় বস্তু আছে তাকে কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝলেন আমি যত সম্পদ আল্লাহ রাস্তায় দিয়ে দিই না কেন, আল্লাহ যে স্বপ্নটা কেন দেখাচ্ছেন আমার সন্তানকে কুরবানি করতে হবে, কারো দিতে হবে, এইটা ছাড়া আল্লাহ সন্তুষ্টি অর্জন কখনো করে না। আজকে যদি আল্লাহ আমাদেরকে আদেশ করেন যে তোমার যে প্রিয় বস্তু সন্তান এটাকে কুরবানি করো, আমরা কি কুরবানি করব? কখনো করব না। কারণ এই পৃথিবীতে সবচেয়ে মানুষের কাছে দুইটা জিনিস প্রিয়, বড় দামি, বড় মূল্যবান, নিজের জীবন পর্যন্ত কেউ দেয়, কিন্তু এই দুইটা জিনিস কাউকে দেয় না। একটা হলো নিজের সন্তান, ভাত কামড় দিতে পারতেছে না, সন্তান লালন পালন করতে পারতেছে না, এরপরে কোনো ব্যক্তি বলে তোমার সন্তান আমাকে দিয়ে দাও, কোনো বাবা এমন পাওয়া যায় যে সন্তানকে দিয়ে দাও? পাওয়া যায়? পাওয়া যায় না। দ্বিতীয় নম্বর, আল্লাহ যে সম্পদ দিয়েছেন, অর্থ দিয়েছেন, মানকালা বানিয়েছেন, টাকাতে বসে আমার টাকা আছে, গুলি করে মেরে ফেললে এরপরে এই টাকা সম্পদ আমি টাকাতে হাতে দিতে একটু উৎসাহ করি, আমি দিতে চাই না। কেন? কারণ এই সম্পদ আর এই টাকার প্রতি আমার মায়া এবং ভালোবাসা আছে, আছে না নাই? এই জন্য আল্লাহ বলেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। এই পৃথিবীর ভিতরে সন্তান এবং সম্পদ যে আল্লাহ দান করছেন, এই সম্পদ এবং সন্তান মানুষের জন্য এক প্রকারের ফিতনা। শুধু ফিতনা নয়, এই সম্পদ এবং এই সন্তান এবং এই মাল যদি সে অপব্যবহার করে, খারাপ রাস্তা ব্যয় করে, তাহলে কিয়ামতের ময়দানে এই মানুষের জন্য সন্তান আর সম্পদ
আল্লাহ নবী বলেন, আর সম্পদ এবং সন্তান যদি আল্লাহর জন্য কোরবানি করে, আল্লাহ রাস্তায় ব্যয় করে, কোরবানি করার কারণে, ব্যয় করার কারণে এই সম্পদ আর সন্তান বান্দার হাত ধরে করে আল্লাহ জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ, আল্লাহ জান্নাতে নিয়ে যাবে। এই জন্য বাবা আলাইহিস সালাতু ওয়াস সালাম লিখলেন, আমার সন্তানকে যে একটু জড়ো করার জন্য বলছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে জড়ো করার জন্য নিয়ে যাবেন। বললেন, হাজরা তুমি আমার সন্তানকে সাজিয়ে দাও। সন্তানকে সাজিয়ে দেওয়া হলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বারবার বলা হলো, জানো তোমাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? তোমাকে তো মিথ্যা বলে তোমার আব্বা নিয়ে যাচ্ছে তোমাকে জড়ো করার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তুমি কি আমি জানি না এটা কি আল্লাহ তাআলার ইচ্ছা হচ্ছে না আমার বাবার ইচ্ছা কি করা হচ্ছে? এবার সন্তান বলল, না এটা আল্লাহর ইচ্ছা হচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ যদি পছন্দ করেন আমার জান, আমি আমার আল্লাহকে খুশি করার জন্য আমার এই জীবন উৎসর্গ করে দেওয়ার খুশি হল। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, তোমাদের জান এবং তোমাদের মাল যা কিছু আছে সব কিছু হবে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রাস্তায়। কোথায়? আল্লাহ রাস্তায় দান করতে হবে। إن الصلاة ونسكي ومحياي ومماتي لله رب العالمين। বান্দার প্রাণ, বান্দার মাল, বান্দার সম্পদ, বান্দার জীবন কেবলমাত্র শুধুমাত্র সব হবে আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য হবে। আর আপনার সম্পদ, আপনার মাল, আর আপনার সন্তান যদি আল্লাহ একবার কবুল করে দেয়, আপনার কবুল করে দেয়, এই পৃথিবীতে আল্লাহ আপনাকে কল্যাণ দান করবেন, আখিরাতে আল্লাহ আপনার নাজাতের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। এরপর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে গেলেন মিনার ময়দানে কুরবানি করার জন্য। এবার বাবা প্রস্তুত, সন্তান প্রস্তুত, কুরবানি করবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার বলতেছেন, আব্বা আমি তো আপনার আদরের সন্তান, প্রাপ্তের সন্তান, আমাকে তো আপনি জড়ো করতে পারবেন না, আপনার চক্ষু দেখে দিলেন, চক্ষু দেখে না, আপনি চাইলেই তো আমার গলা বলে ফিল বাজাতে পারবেন না, বারবার বলছেন। এরপরে তারপরে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আমি কিভাবে জড়ো করবো, মাঠের জামাত রাস্তায় অনুষ্ঠিত হবে। 8টায় টান দেওয়া হয়েছে, 8টা বেজে 1 মিনিট দাঁড়ানো ইনশাআল্লাহ। কত হবে? 58 মিনিটে সকলে চলে আসবেন, সকলে চলে আসবেন। আর মাত্র 2 মিনিট সময় বাকি আছে, আর মাত্র 2 মিনিট সময় বাকি আছে, সকলে চলে আসবেন। সন্ধ্যা আসবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঝুড়ি বানাবেন। আল্লাহ তাআলা এই বাচ্চাটার ঘটনাটা এত পছন্দ করেছেন, এত রাজি হয়েছেন, জুতার আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এটা জিবরাইল যাও জান্নাত থেকে দুনিয়া ইসমাঈলকে উঠায়া ইব্রাহিমের শরীরে উঠায়া দাও। বলেন সুবহানাল্লাহ। আমরা সকলকে সামনে থেকে যে কাতার সোজা করে দিচ্ছি।